कैमरा के सामने कितना लाए हो और ऐसे कुर्ते में रख देते हैं। 2016 সালে বিজেপি যে নারদা ভিডিও দেখিয়ে তৃণমূলকে দুর্নীতির প্রতীক বানাতে চেয়েছিল, আজ সেই ভিডিওর কেন্দ্রীয় চরিত্র শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। একসময় যাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ্যে দুর্নীতিবাজ বলেছিলেন, সময়ের ঘুরপাকে এখন তারই পিঠ চাপড়াতে দেখা যাচ্ছে তাকে। পুরনো সেই ভিডিও আবার ভাইরাল হতেই রাজনীতির আদর্শ আর সুবিধাবাদ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। और कुछ लोग तो टीवी के सामने कह रहे हैं इतना कम क्यों लाए, तो वो कहता है दूसरे थोड़े दिन के बाद दूंगा। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত হওয়ার পর তাকেই নেতৃত্ব দেওয়া হয়। 9 মে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি মঞ্চে শুভেন্দুকে অভিনন্দন জানান। তবে শুভেন্দুর শপথের আনন্দের মধ্যেই পুরনো বিতর্ক আবার সামনে এসেছে। কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল হয় 2016 সালের নারদা স্টিং অপারেশন ভিডিও, যেখানে তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে অর্থ লেনদেনের দৃশ্যে দেখা গিয়েছিল বলে অভিযোগ ওঠে। তেহেলিকার সাংবাদিক ম্যাথিউ স্যামুয়েলের করা এই ভিডিও ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনার ঝড় উঠেছে। कितना लाए हो, अच्छा लाओ लाओ, और ऐसे कुर्ते में रख देते हैं। और चेहरा कितना भोला भाला था, ऐसा लगता था ये तो रोज की आदत वाले लगते हैं। সে সময় এই ভিডিও ব্যবহার করে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিল বিজেপি। নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদী ও শুভেন্দু সহ একাধিক তৃণমূল নেতাকে দুর্নীতিবাজ বলে কটাক্ষ করেন। কিন্তু পরে শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর ভিডিওটি বিজেপির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে ফেলা হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি ঘিরে এখন নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা একে বলছে ডিজিটাল ক্লিনিং। एक और कह रहा है कि भाई मुझे तो दिया, लेकिन थोड़ा उनको भी दे दो, थोड़ा संभालना पड़ेगा। এদিকে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি বলেন, বিজেপি এখন ওয়াশিং মেশিন রাজনীতি শুরু করেছে। সিবিআই বা ইডির অভিযানের পর যারা দলে যোগ দেন তাদের বিরুদ্ধে সব অভিযোগ কি মুছে যায়, এ প্রশ্ন তুলেন তিনি। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আদর্শিক বিতর্ক তৈরি হয়েছে। তবে বিজেপির দাবি, শুভেন্দু অধিকারীকে তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের জন্যই মুখ্যমন্ত্রী করা হয়েছে। এখন তার সামনে বড় চ্যালেঞ্জ প্রশাসনে স্বচ্ছতা আনা এবং জন আস্থা অর্জন করা। বিরোধী দলের সমালোচনার মাঝেই উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পারেন সেটাই ঠিক করবে তার রাজনৈতিক ভবিষ্যৎ। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।